নমস্কার, আজকের নক্ষত্রভিত্তিক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, রাশিভিত্তিক 2026 কেমন যাবে সেটা তো আমরা জেনেছি আগেই। আজ তাহলে কি আমরা নক্ষত্রভিত্তিক আলোচনা করতে পারি? শুরু করতেই পারি আমরা। অশ্বিনী নক্ষত্র নিয়ে তাহলে আজকে আলোচনা করা যাক। দাদা, অশ্বিনী নক্ষত্রের কি কোনো প্রতীক আছে? প্রত্যেকটা নক্ষত্রেরই সিম্বল বা প্রতীক থাকে। সেই হিসেবে অশ্বিনী নক্ষত্রের প্রতীক বা সিম্বল হচ্ছে ঘোড়ার মুখ, মানে অশ্বের মুখ। এখন প্রতীকের একটা নির্দিষ্ট অর্থ থাকবে যে এই নক্ষত্রটির প্রতীক এত কিছু থাকতে কেন ঘোড়ার মুখ হলো। অ্যাকচুয়ালি অশ্বিনী নক্ষত্রের শাসক মানে যে রুল করে সে হচ্ছে কেতু, কিন্তু এই নক্ষত্রের দেবতা হচ্ছেন অশ্বিনী কুমার দ্বয়, যারা হলো দেববৈদ্য। এবং এই অশ্বিনী কুমার দ্বয়ের সাথে ঘোড়ার কানেকশন, ঘোড়ার একটা সম্পর্ক কিভাবে হলো আমরা দেখেছি যে সূর্য পত্নী, যিনি সূর্যের তেজ সহ্য করতে না পেরে তিনি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ধ্যানে মগ্ন হলেন এবং ঘটকী রূপে মানে ঘোড়ার রূপ। পরবর্তীকালে সূর্যদেব যখন জানতে পারেন তৎপশ্চাৎ সূর্যদেবও ঘোড়ার রূপ নেন এবং তাদের যে সন্তান হয় সেই সন্তানের মধ্যে অশ্বিনী কুমার দ্বয় বিশেষ। তাহলে কি এই অশ্বিনী কুমার দ্বয় দেবতা? একদম, অশ্বিনী কুমার দ্বয় হচ্ছেন দেবতা এবং তারা হচ্ছেন বিশেষ করে দেবতাদের বৈদ্য, দেবতাদের চিকিৎসক। আচ্ছা, এই নক্ষত্র নিয়ে তাহলে কিছু বলুন, কেমন হয় এই নক্ষত্রের ব্যক্তিরা যদি একটু বলেন। প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেখি। অশ্বিনী নক্ষত্র যেহেতু দেববৈদ্য অশ্বিনী নক্ষত্র এবং আমরা প্রতীক হিসেবে প্রথমেই বললাম যে ঘোড়ার মুখ হচ্ছে এই নক্ষত্রের প্রতীক, সুতরাং এই নক্ষত্রের মধ্যে চলমানতার সংখ্যাটা অনেক বেশি। চলমানতার সংজ্ঞা বলতে এরা সবসময় এনার্জেটিক এবং ইনিশিয়েটিভ, যে চলো কিছু একটা করতে হবে, ডু ইট, এখনই করব। মঙ্গলের প্রভাব রয়েছে, কেতুর প্রভাব রয়েছে এবং ঘোড়া, আমরা ঘোড়াকে কিভাবে দেখি? ছুটে চলে, ছুটে চলার প্রতীক। তাহলে অশ্বিনী নক্ষত্র ছুটে চলতে পছন্দ করে এবং এই যে আমি বলছিলাম দেব বৈদ্য চিকিৎসক, তার মানে হিলিং করার ক্ষমতা এদের মধ্যে প্রচুর। এরা নিজেদেরকেও হিলিং করতে পারে এবং নিজেদের থেকেও বেশি হিলিং করতে পারে এরা অপরকে। সো এদের মধ্যে একটা হিলিং নেচার আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি। এই নক্ষত্রে জাতক জাতিকাদের যদি তিনটে বৈশিষ্ট্যের কথা বলতে বলা হয় তাহলে অবশ্যই বলবো এই নক্ষত্রদের মধ্যে হিলিং করার ক্ষমতা প্রচুর। এই নক্ষত্র ইনিশিয়েটিভ, যে কোনো কিছু শুরু করতে পারে, অপরের জন্য অপেক্ষা করবে না যে ও কবে শুরু করবে, তমুক কবে শুরু করবে, এরা এদের মতো শুরু করতে পারে, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি। এবং অশ্বিনী নক্ষত্র হচ্ছে এক্সট্রিমলি স্বাধীনতা প্রেমী। এরা ইন্ডিপেন্ডেন্সিটাকে অন্যভাবে দেখে, অন্য চোখে দেখে। সো কোন একজন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাকে আরেকজন ভাবছে যে না তাকে কন্ট্রোল করব, এটা খুব সমস্যা, এদেরকে কন্ট্রোল করা যায় না। দাদা, 2026 সালে অশ্বিনী নক্ষত্রের স্বাস্থ্য নিয়ে যদি একটু বলো। 2026-এ অশ্বিনী নক্ষত্রের হেলথের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা বিষয়ে পজিটিভিটি পাবো। অ্যাকচুয়ালি সাড়ে সাথী চলছে যেহেতু মেষ রাশি, আর অশ্বিনী নক্ষত্র তো মেষ রাশি থেকেই বিলং করে, তো অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রেও আমরা 2025-এ সাড়ে সাথীর একটা প্রভাব দেখেছি এবং একদম শুরুর দিকের সাড়ে সাথী। সো মানসিকভাবে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়েছে, শারীরিক ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন রকম সমস্যা তাদের এসেছে এবং দিন শেষে তারা যে নিজেদেরকে খুব বেশি স্টেবল করতে পেরেছে বিষয়টা একদমই তা নয়। তার মানে হেলথের ক্ষেত্রে সেটা শারীরিকভাবে হোক সেটা মানসিকভাবে হোক বেশ বড় সমস্যাই কিন্তু অশ্বিনী নক্ষত্র 2025-এ পেয়েছেন। এবং বড় সমস্যা বলতে এটা নয় যে ক্রনিক ডিজিজ বা ক্রিটিক্যাল কিছু, বড় সমস্যা বলতে জাস্ট একটা বিষয় শুরু হলো এবং সেটার কন্টিনিউয়েশন, সামান্য একটু জ্বর হলো সেটা নিয়েও দীর্ঘদিন ভুগলো, তার মানে ছোট্ট প্রবলেম, ভোগান্তিটা লং টাইম। 2026 পক্ষান্তরে অশ্বিনীর জন্য বেটার এবং আমি মনে করি এই ভালো থাকার সম্ভাবনাটা 2026-এর জুন মাস থেকে অনেকটা বাড়তে চলেছে, যেহেতু বৃহস্পতি অনেকটাই স্টেবল হবে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষেও, সুতরাং এটা একটা ধনাত্মক ভাইবস বহন করবেই। তাহলে মূল কথা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে 2026 অশ্বিনী নক্ষত্রের অনেকটা বেটার। তুমি কি এই নিয়ে কোনো টিপস দিতে চাও?
হেলথের ক্ষেত্রে অশ্বিনীকে 3টে টিপস ফলো করতে হবে, এবং ইউজুয়ালি প্রথম যদি কোনো টিপস দিই সেটা হচ্ছে তাড়াহুড়ো করুক সবকিছুতেই। স্বাস্থ্য নিয়েও অবশ্যই সচেতন থাকা উচিত, কিন্তু এতটাও তাড়াহুড়ো করব না যে আজকে একটা ডক্টর দেখালাম, কালকে আরেকটা দেখালাম, একই বিষয়ে আরেকজনকে দেখালাম। বেশি ওভারথিঙ্ক করা না, যাবে না। বেশি ওভারথিঙ্ক মোটেই করা যাবে না, এটা অশ্বিনীর প্রথম পরামর্শ। সেকেন্ড হচ্ছে একটু রেগুলার বেসিস এক্সারসাইজ হোক, একটু মেডিটেশন হোক, এই ধরনের কোনো বিষয়ের কানেকশন যদি অশ্বিনী করে আমার মনে হয় সেটা আরো বেটার হবে, আরো ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এবং 3 নম্বর যে বিষয়টা অশ্বিনীকে ফলো করতে হবে সেটি হলো রেগুলারিটি, যে আমার হেলথটাকে ঠিক রাখার জন্য ঠিক টাইমে খাওয়া দাওয়া করছি, ঠিক টাইমে ঘুমাতে যাচ্ছি, এই বিষয়গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছি, এটা অত্যন্ত দরকার, অত্যন্ত আবশ্যক। বেশ, আমরা তো স্বাস্থ্যটা শুনলাম, এবার যদি একটু শিক্ষার দিকে যাই, 2026-এ এই নক্ষত্রের শিক্ষার দিকটা যদি একটু বলো। আমি মনে করি বিগত 3-4 বছর এবং আগামী 3-4 বছর এবং 2026 সালে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা কিন্তু অনেকটাই এনহান্স করবে। যেটা আমি বলছিলাম যে কোনো একটা রং ডিসিশন নেওয়া হলো, যে একটা পরীক্ষা দিলাম সেখানে উত্তীর্ণ হলো না, আরেক বছর থাকবো, এই যে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা আমরা অনেকের মধ্যে দেখি, এই ভুল ডিসিশন অ্যাটলিস্ট 2026-এ নেওয়া যাবে না, এটা সমস্যা। ভুল ডিসিশনের কারণে নানা রকম জটিলতা আসতে পারে, এবং আমি মনে করি কোথাও যেন কি ডিসিশনটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে ভেবে চিন্তে তাকে ডিসিশনটা নিতে এবং নেবেও, মানে শুধুমাত্র ভেবে চিন্তে নিতে হবে বিষয়টা এখানেই সীমাবদ্ধ আচ্ছা। নয়, কোথাও যেন কি একটা ভেবে চিন্তে ডিসিশন নেওয়ার অপরচুনিটিস তৈরিও হবে। সো সেই দিক থেকে এডুকেশন অনেক বেটার। শুধুমাত্র আমি যদি বলি যে না মাধ্যমিকের পরীক্ষা আছে, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও অশ্বিনীর ভাইবস কিন্তু বেটার এর আগের তুলনায়। এবার মাধ্যমিক তো সবাই দুবার দেয় না, যে আগের তুলনা করব, তবে হ্যাঁ হয়তো নবম শ্রেণীতে তার যে বার্ষিক ফলাফলের মূল্যায়নে নাম্বার এসেছিল তার থেকে হয়তো মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তার নাম্বারটা অনেক বেটার হলো। একটা প্রবণতা থাকবে, অবশ্যই একটা বাচ্চা কতটা পড়ছে তার উপর তার বার্ষিক ফলাফলটা ডিপেন্ড করে। এবার অনেক সময় বিনা কারণে বিভিন্ন প্রবলেম, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিন্তু অনেক জটিলতা দিয়ে দেয়। 2026-এ আমার কোথাও যেন গিয়ে মনে হয় এই যে কনসেন্ট্রেশনের অভাব বা অন্যান্য জটিলতাগুলোর মাত্রাটা তুলনামূলকভাবে অশ্বিনীর কম থাকবে, সো দ্যাট অশ্বিনী তরতর করে তার এডুকেশনাল লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে এটা কিরকম হবে? হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমার মনে হয় গ্রোথটা আরো বেশি, এবং বিশেষ করে প্রত্যেকের তো স্ট্রিম সেম নয়, না, যারা বৃত্তিমূলক এডুকেশন গুলো করে তার দ্যাট মিনস প্রফেশনাল এডুকেশন, এই প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতির জায়গাটা অনেক বেশি আসবে বলে আমার মনে হয়। এবং শুধু তাই নয়, হায়ার এডুকেশনের কথা যদি বলি, দেখুন কেউ গ্রাজুয়েশন করছেন, বিএড করছেন, ডিএড করছেন, যদিও প্রত্যেক স্টেটের অনেক বিষয় ডিপেন্ড করে, অনেকের আশা থাকে, অনেকের আশা হারিয়ে যায়, একদম কিন্তু পুনরায় আশা সঞ্চারের জায়গা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি মনে করি এই ধরনের এডুকেশনেও সাকসেস রেটটা বাড়বে। আর তারপরে গিয়ে যদি বলতে হয় যে না তাহলে রিসার্চের কি খবর, অশ্বিনী যারা রিসার্চ করছেন, করতে চাইছেন, পিএইচডি বা পোস্ট ডক্টরে যেতে চাইছেন, গতি কিন্তু অনেকটাই বাড়বে। রিসার্চ রিলেটেড এডুকেশনে গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট দেখতে পাচ্ছি। কোনো এডুকেশনাল টিপস? এডুকেশনের ক্ষেত্রে টিপস হচ্ছে যেটা আমি বলছিলাম, যে ডিসিশন প্রপারলি নেবে, এবং সেকেন্ডলি হচ্ছে কোনো গুরুজনের সহযোগিতা নিতে পারে, যে বুঝতে পারছি না কারোর সাথে আলোচনা করি, যারা পরামর্শ প্রদান করেন বা গুরুজন, সিম্পলি তাদের সাথে আলোচনা করি, সেটা টিচার হোক বা টিচার হোক, বাড়ির কেউ হোক, একদমই সেটা ডিসিশন নেওয়া যেতে পারে। বেশ, আমরা এবার একটু রিলেশনশিপের ক্ষেত্রে আসি। রিলেশনশিপটা যদি একটু বলো। অশ্বিনী নক্ষত্রের অ্যাকচুয়ালি 2026-এ রিলেশনশিপের জায়গাটা মধ্যম, এটা বলবো না যে এক্সট্রিম পরিবর্তনশীল, তবে কোথাও যেন গিয়ে আমার ব্যক্তিগত স্তরেও মনে হয় যে রিলেশনশিপটা কিছুটা ইমপ্রুভ করতে পারে। এবার দেখুন, সম্পর্ক বা যে কোনো ধরনের বন্ডিং এ নিজের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেটা আমি বলছিলাম যে অশ্বিনী তখনই গিয়ে রিলেশনশিপে স্টেবল হবে যখন দেখবে তার যে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে বা পার্টনার আছে তাকে স্বাধীনতা দিচ্ছে। অশ্বিনীকে যদি
দু হাতে আঁকড়ে ধরতে চাই যে না একদম আঁকড়ে ধরবো, স্বাধীনতা দেব না, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন কন্টিনিউ করাটা মুশকিল। আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, অশ্বিনী হঠাৎ প্রেমে পড়ে, সেই ক্রাশ তৈরি হয়ে যাওয়ার মতো ব্যাপার, তারপরে গিয়ে হয়তো শেষ পর্যন্ত সেটা এগোলো না, তার মানে আবার কষ্ট পেলো, কারণ এটা অশ্বিনীর সাথে ঘটতে থাকে। কিন্তু একটা জায়গায় সে যখন একবার কমিটমেন্ট দিয়ে দেয় যে না চলো আমি তোমার সাথে এগোবো, বা এই ধরনের মেন্টালিটি যখন তৈরি করে ফেলে, সেই জায়গায় কিন্তু অশ্বিনী স্টিক হয়ে থাকতে চায়, কিন্তু তার দরকার উপযুক্ত সম্মান, এবং প্রত্যেকটা রিলেশনশিপে সম্মান ছাড়া রিলেশনশিপ এক্সিস্ট করে না। তাহলে উপযুক্ত সম্মান দরকার এবং স্বাধীনতা, এই দুটো বিষয় অশ্বিনীর আমার কোথাও যেন মনে হচ্ছে 2026-এ থাকবে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে রিলেশনশিপ, প্রেম, এই ভাইবস গুলো কিন্তু বেটার দিকে যাবে। সেই জায়গায় গিয়ে বলা যেতে পারে না এবার একটু স্টেবল হলো, এবার একটু রিলেশনশিপে পজিটিভ কিছু পেলো, বা এমন একটা পার্টনার পেলো যে লয়াল এবং যার কাছে কমিটমেন্ট করা যায়। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কোনো সম্ভাবনা থাকতে পারে? অশ্বিনী ইউজুয়ালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে 2026 কেন কোনো সময় জড়াতে পছন্দ করে না। এবার পরিস্থিতি মানুষকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। 2026-এ আমি অ্যাডভাইস দেব, কতটা জড়ানোর সম্ভাবনা সেটা তো অবশ্যই প্রেডিক্টিভ, তবে অ্যাডভাইস দেব যে এই ধরনের বিষয় থেকে অশ্বিনীকে অনেক বেশি দূরে থাকা উচিত। কারণ প্র্যাকটিক্যালি বলতে গেলে 2026-এ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা সোশ্যাল বিষয় থেকে অশ্বিনীর সমস্যার সম্ভাবনা আছে। তার মানে হয়তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা ডুয়াল রিলেশনশিপে কেউ আছে, প্রবলেম হতে পারে। কিন্তু এই বিষয়গুলো থেকে অশ্বিনীকে প্রথম থেকেই দূরে থাকতে হবে। 2026-এ আমি কোথাও যেন গিয়ে মনে করি এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে একটা রাইট ডিসিশন অশ্বিনী নিতে পারবে যে না থাকবো কি থাকবো না, বা তৃতীয় ব্যক্তির ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। আমি আগেও বলেছিলাম যে 2026 আমি যদি টোটালটাকে অ্যাড করি দ্যাট ইজ 10, দ্যাট মিনস 1। তার মানে কোথাও যেন গিয়ে রবির বছর। আর রবি কি কাজ করে? আমরা সকালে ঘুম থেকে উঠে রবিকে দেখি, রবির আলোকে আলোকিত হয় জগৎ সংসার। তার মানে রবি প্রকাশ্যে নিয়ে আসে, খুব ভালো করে বুঝতে হবে। 2026-এ মেষের 5th হাউসের লর্ড হচ্ছে রবি। তার মানে রিলেশনশিপের যা কিছু সত্য থাকুক, যা কিছু মিথ্যা থাকুক, সেই জায়গাগুলো কিন্তু প্রকাশ্যে আসতে পারে। তার মানে কেউ একজন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে সেটা প্রকাশ্যে আসলো। আর প্রকাশ্যে আসলে আইদার সেটা থেকে বেনিফিশিয়াল রেজাল্ট অথবা নেগেটিভ রেজাল্ট। সো আমি অ্যাডভাইস দেব যদি খুব প্রয়োজন না থাকে সেক্ষেত্রে এক্সট্রা অ্যাফেয়ার্সে না জড়ানোই আমার ব্যক্তিগত স্তরে মনে হয় ভালো। কি করলে সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। সম্পর্ক ঠিক রাখার জন্য অশ্বিনীর পার্টনারকে আমার মনে হয় প্রথমে ভিডিওটা দেখা উচিত। কেন দেখা উচিত? 3টে লার্নিং দরকার। নাম্বার 1, পার্টনারকে বিশ্বাস করে ছাড়তে হবে। স্বাধীনতা প্রেমী এরা, এবং আমি বিশ্বাস করি অশ্বিনী সবার দায়িত্ব নিতে পারবো না, বাট 95% ক্ষেত্রে দে আর ভেরি অনেস্ট। তো সেই জায়গায় বিশ্বাস করে ছাড়া যেতেই পারে। সেকেন্ড হচ্ছে সম্মান। অশ্বিনী তার বয়ফ্রেন্ডের থেকে, তার গার্লফ্রেন্ডের থেকে না চাই অর্থ, না চাই অন্যান্য ধরনের বিষয়। এবার বেসিক নিড তো দরকার, সেটা তো চাইবেই, কিন্তু এটাকে বাদ দিয়ে তাদের দরকার সম্মান। এমনিতেও আমি এটাও দেখেছি অশ্বিনী নক্ষত্র তার ব্যক্তিগত স্তরেও শুধুমাত্র যে টাকার পিছনে ছুটছে, চাকরি করব, বড় ব্যবসা করব, তার থেকে এরা বেশি ছোটে ফেম, সম্মান কতটা পাচ্ছে। সো এই দুটো জিনিসকে গুরুত্ব দিতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে জায়গাটাকে আমার মনে হয় অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার, সেটা হলো বিনা কারণে সন্দেহ না করা। আমি বহু ক্ষেত্রে দেখেছি, শুধু অশ্বিনী নয়, মেষের অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও, যে এই বিনা কারণে সাসপেক্ট করার জন্য এরা ওই দেখিয়ে দেখিয়ে আরেকটা সম্পর্ক তৈরি করে, যে আমাকে সন্দেহ করছে, এবার দেখো আমি কি করি। সো এই টেন্ডেন্সি গুলো বাদ দিতে হবে। অশ্বিনীকেও বুঝতে হবে আর তার অপোনেন্টকেও বুঝতে হবে, তাহলে রিলেশনশিপের যে ভিত্তি সেটা স্ট্রং হবে। সুতরাং পরে যদি ভবন নির্মাণ হয় সেটা অনেক বেশি স্থিতিশীল হবে। এবার আমরা একটু যদি প্রফেশনের দিকে আসি, যে এই নক্ষত্রের প্রফেশনাল দিকটা কেমন যাবে? দেখুন, প্রফেশনের ক্ষেত্রে আমি বারবারই বলি যে প্রফেশন সবার সেম নয়। একদম। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, সো অ্যান্ড সো নানা রকমের বিষয় আছে। এবার সবার প্রথমে যদি আমরা চাকরি নিয়ে আলোচনা করি, তাহলে এটা বলতে হয় চাকরির জায়গাটা কোথাও যেন গিয়ে আমার মনে হয় বেটার। 2026-এ
চাকরি সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যারা চাকরি করছেন তাদের পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং নিশ্চিতভাবেই শুধুমাত্র যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তা নয়, আমরা যদি প্রাইভেট সেক্টরগুলিতে দেখি বা এমএনসিতে দেখি, কর্পোরেটসে দেখি, ভালো সম্ভাবনাময় একটা বছর, যে নতুন চাকরি পাওয়া যাবে, অনেকের ভালো ক্যাম্পাসিংয়ে কিছু পাওয়া যেতে পারে, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো আমরা কিন্তু পাবো। তাহলে 2026-এ চাকরির জায়গাটা ভালো, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাটাও বেশি, এবং কোনো না কোনোভাবে প্রমোশনাল সম্ভাবনাটা মার্চ এপ্রিলের পর বাড়বে। মানে এপ্রিলের আগে নয় কোনোভাবেই, মে মাসেরও পর হতে পারে যে প্রমোশন বা সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো পাচ্ছে। যদি চাকরির ক্ষেত্রে লে অফের দিকটা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি বলবে? সব নক্ষত্রের ক্ষেত্রেই লে অফ হতে পারে, এবং প্রগতিশীল যুগে আমরা বারবারই দেখছি লে অফের মতো বিভিন্ন সিচুয়েশন। অশ্বিনী 2025-এও ট্রাভেলে পড়েছেন, 24-এও ট্রাভেলে পড়েছেন, এটা নয় 26-এ ট্রাভেলে পড়বেন না, বাট সম্ভাবনাটা কম। 26 কোথাও যেন গিয়ে অশ্বিনীকে অনেক সাপোর্ট করতে পারে, যে লে অফটা হলো না বা ভালো একটা অপরচুনিটিস পেলো, নতুন একটা জব পেলো, সেখানে একটু নিজেদেরকে স্টেবল করতে পারলো, এই সম্ভাবনাটা প্রচুর পরিমাণে থাকছে। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সিটাকে কমাতে হবে। অনেক সময় দেখা যায় একটা চাকরির অফার পেলো অশ্বিনী, এবং হট করেছে যে এক্সিস্টিং চাকরিটা আছে সেটা রিজাইন দিয়ে দিল, নতুন চাকরিতে জয়েন করার চেষ্টা করলো, এবং পরবর্তীকালে গিয়ে একটা বড় প্রবলেমের মধ্যে পড়লো। তাহলে অশ্বিনীকে এই বেসিক বিষয়টা বুঝতে হবে। অ্যান্ড সেকেন্ড বিষয়, চাকরির ক্ষেত্রে যেটা ফলো করতেই হবে, নেতৃত্ব আপনি দিন, আমার কোনো প্রবলেম, কোনো সমস্যা তাতে নেই। ইউ হ্যাভ টু ফোকাস অন এ পার্টিকুলার থিংস, যে আপনার বস, আপনার কলিগস, তাদেরকে কোনো রকম ভাবে যেন তাদের মনের মধ্যে আঘাত না লাগে আপনি নেতৃত্ব দিচ্ছেন বলে। এটা কিন্তু খুব দরকার। অ্যাকচুয়ালি অশ্বিনী, ভরণী, এই ধরনের নক্ষত্রগুলো অফিস পলিটিক্সের শিকার, এদের প্রচুর পরিমাণে অফিস পলিটিক্সের শিকার হতে হয়। অফিস পলিটিক্সের জায়গাটা এদের জীবনচক্রে প্রচুর 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 আসে। আইটি প্রফেশনটা যদি একটু বলো, তাদের কেমন যাবে? আইটি প্রফেশনের ডেভেলপমেন্ট দেখা যায় 2026-এ, এবং যে কোনো ধরনের ক্যাম্পাসিংয়ে চান্স পাওয়া বলি বা অন্যান্য ধরনের ম্যাটারগুলিতে একটু ডেভেলপমেন্ট করা বলি, এটার সম্ভাবনা কিন্তু 100% থাকছে। তার মানে আইটি প্রফেশনালদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি। প্রাইভেট জবটা নিয়ে যদি একটু ডিটেলস আমরা শুনি। দেখুন, প্রাইভেট জব বলি, গভর্নমেন্ট জব বলি, এখন সব জবেই সিকিউরিটির অভাব। তবে 2026-এ অশ্বিনীর সেই প্রাইভেট বা সরকারি নির্বিশেষে যদি বলতে হয়, চাকরির জায়গাটা কিন্তু অনেকটা বেটার। কিছুটা চাকরির স্টেবিলিটি আসবে, কিছুটা আমরা চাকরির পজিটিভ ভাইবস পাবো, সেখানে নিজেদেরকে আরো বেশি স্টেবল করতে পারবো, এবং নতুন নতুন অপরচুনিটিসগুলো অশ্বিনী কিন্তু 100% পাবেন 2026 সালে। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অশ্বিনীর সম্ভাবনা আছে, তবে একাডেমিক সেক্টরে, বিভিন্ন রকম রেল দপ্তরে, ক্লার্কিয়াল বিভিন্ন রকম পদে অশ্বিনীর প্রবাবিলিটি 2026-এ বেশি। ক্লার্কিয়াল, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং একাডেমিক সেক্টর এবং রেল, এই সেক্টরগুলিকে আমার মনে হয় 2026-এ টার্গেট রাখা উচিত। এবং অবশ্যই যেটিকে টার্গেট রাখা উচিত, সেটা আমি না বললেও তারা রাখবে, সেটি হলো ডিফেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ। কারণ কোথাও যেন গিয়ে অশ্বিনী এই ধরনের লাইনগুলোকে পছন্দ করে, বা পরিবহন সংক্রান্ত কোনো বিষয়, এগুলোতে অশ্বিনীর ইনবিল্ট প্রতিভা আছে। চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে অশ্বিনীর নিজস্ব প্রতিভা আছে, কারণ দেববৈদ্য তারা তো সেই আলটিমেটলি চিকিৎসক, হিলিং ক্ষমতা আছে। সুতরাং এই বিষয়বস্তুগুলিতে তারা যত বেশি অ্যাক্টিভ হবে, পজিটিভ ফলাফল তত বেশি আসবে। যদি এবার আমরা একটু বিজনেসের দিকে আসি, যারা এখন বিজনেস করছে তাদের তুমি কি বলবে, তাদের কেমন? অশ্বিনী নক্ষত্রের বিজনেস 2026-এ মধ্যম। সব বিজনেস যে খুব ভালো যাবে এই প্রতিশ্রুতি দেব না, তবে অনেক বিজনেসের ক্ষেত্রেই অশ্বিনীর 2026-এ প্রসপ্যারিটি কিন্তু বাড়তে চলেছে, অনেক বিজনেসের ক্ষেত্রে। কোন কোন বিজনেস? এবং আমরা যদি পার্টিকুলারলি সিলেক্ট করি যে কোন কোন বিজনেস, তাহলে বলতে হয় নিশ্চিতভাবেই যারা
গ্রোসারির বিজনেস করছেন ভালো ফল পাবেন, পরিবহন মানে ট্রান্সপোর্টেশন খুব ভালো ফল পাবেন অশ্বিনী 2026-এ, মেডিকেল বা মেডিসিন রিলেটেড খুব ভালো ফল পাবে 2026-এ। যে কোনো ধরনের পেশা বা বৃত্তি যেটি সেবামূলক, এনজিও হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম হয়, চ্যারিটি রিলেটেড যে কোনো কাজকর্ম হতে পারে, আধ্যাত্মিক যে কোনো কাজকর্ম হতে পারে, আমার কোথাও যেন মনে হয় তাতে অশ্বিনীর সাকসেস রেট যেন আরো বাড়বে। যদি নতুন কেউ বিজনেস স্টার্ট আপ করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে কি স্টার্ট আপ করার ক্ষেত্রে বা যে কোনো নতুন ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে অশ্বিনীকে একটু স্লো হতে হবে 2026-এ। মানে আমি জানি তারা উদ্যমী, তারা যে কোনো কাজ দ্রুততার সাথে করতে পছন্দ করেন এবং করেও, তারা সাকসেসফুলও হয়। কিন্তু যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে 2026 সালে সে যেন কোনো একটা ডিসিশন খুব দ্রুততার সাথে না নেয়, যে হঠাৎ একটা ডিসিশন নিয়ে নিলাম এই কাজটা এখনই কমপ্লিট করে ফেলবো, আজকেই শুরু করে দেব, আজকেই লক্ষাধিক টাকা ইনভেস্টমেন্ট করে দেব, এগুলো থেকে কিন্তু অশ্বিনীকে দূরে থাকতে হবে। যত দূরে থাকতে পারবে তত বেটার। তার মানে কি নতুন কিছু শুরু করবে না? ডেফিনেটলি করবে। খুব ভালো হয় আমার মনে হয় বাংলা বছর, নতুন বাংলা বছর মানে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পরে শুরু করলে সেটা অশ্বিনীর ক্ষেত্রে অনেক বেশি স্টেবল হবে, অনেক বেশি পজিটিভ হবে। যারা ধরো চাকরি বা ব্যবসা করে না, যারা সেলফ প্রফেশনে আছে, তাদের ক্ষেত্রে কি বলতে চাও? তাদের ক্ষেত্রে বক্তব্য খুব সিম্পল, 2026 তাদেরকে কিন্তু ভরিয়ে দেবে। এবং কোথাও যেন গিয়ে হয় না একটা অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ডে অনেক রকম চিন্তা ভাবনা আসে, না 7.5 চলছে, দশা ভালো নয়, হ্যাঁ শনি দ্বাদশে, অনেক রকমের থিঙ্কিং। এবং কোথাও যেন গিয়ে আমি মনে করি এই থিঙ্কিং গুলো আপনাদের আরো বেশি ক্ষতি করে। 2026-এ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে অশ্বিনী যে এগিয়ে যাবে এটা 100% শিওর। এবং যারা বিশেষত হিলিং এর সাথে যুক্ত, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করছেন, কেরিয়ার কাউন্সিলিং করছেন, জিম ট্রেনার হিসেবে কাজ করছেন, যেগুলো হিলিং, একটা জাতক বা জাতিকার জীবনচক্রের ডেভেলপমেন্টের চেষ্টা করা। একদম সিম্পল কথায়, একজন ডক্টর কি করেন? তিনি হচ্ছেন সেই মূর্তিমান ভগবান যিনি রোগ ব্যাধি কষ্ট যন্ত্রণা থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। তাহলে প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে এই ধরনের হিলিং এ যারা যুক্ত, খুব ভালো সময় 2026, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা আমি বিশ্বাস করি হয়তো দেখার মতো হতে পারে। কোনো ক্ষেত্রে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা আরো বাড়বে। আবার ধরুন আজকে আপনি সেবামূলক প্রফেশন আরো আছে, একজন টিচার, হয়তো তিনি বাংলা পড়ায় এরকম নয়, অন্য একটা সাবজেক্ট পড়ান, হয়তো একটা ক্রিয়েটিভ বিষয় শেখান, হতেই পারে, এনিথিং, টিচিং ইজ টিচিং। সেই যে বলে না যে গুরু তো গুরুই হয়, গুরুকে ডিফাইন করতে পারি না আমরা। ঠিক, গুরু ভালো হোক তাও আমার গুরু, গুরু যদি ব্যক্তিগত জীবনের স্তরে খারাপ হয় তাও আমার গুরু। তাই কথায় কি বলছে, যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। তো সিগনিফিকেন্টলি যারা গুরুবিদ্যার সাথে যুক্ত, তাদের পজিটিভিটির জায়গাটা 2026-এ আমার মনে হয় অনেক বেটার। এবং এই যে গুরুবিদ্যা, এটা কিন্তু সেলফ প্রফেশন হিসেবে ধরা হয়, যে টিচিং, আমি টিউশনস পড়াচ্ছি, আমি প্রাইভেট টিউশনস পড়াচ্ছি, এগুলো সব সেলফ প্রফেশনের আন্ডারে পড়ে। আজকে একজন এজেন্টশিপ করেন, এলআইসি হোক, বিভিন্ন ইন্স্যুরেন্সের হোক, এলআইসি বলা যাবে, আজকে একজন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছেন, যে কোনো অর্গানাইজেশনেরই হতে পারে, তাদের কিন্তু অগ্রগতির সম্ভাবনাটা অনেকটাই বাড়বে। আমরা এবার একটু ফিনান্সিয়াল দিকটা তোমার থেকে শুনে নেব, সেটা যদি একটু বলো। অর্থনৈতিক ভাবে অশ্বিনীর বছরটা 2026, আমি বলবো 10-এর মধ্যে 8, মানে অর্থনৈতিক বিকাশের জায়গা প্রচুর। অ্যাকচুয়ালি রবির বছরে কেতুর ডেভেলপমেন্ট কিছুটা আমরা দেখব, আর এর অনেকগুলো কারণ আছে। অনেকেই হয়তো জানেন যে কেতু রবির ঘরে গিয়ে মূল ত্রিকোণস্থ হচ্ছে। সো কেতু রবির ঘরে দুর্বল হয়ে যায়নি, এটা বুঝতে হবে। শাস্ত্রে বলে কুজবৎ কেতু, কেতু মঙ্গলের মতো। 2026-এ ফাইন্যান্স নিয়ে অশ্বিনী নক্ষত্রের অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা দেখতে পাচ্ছি, অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, অনেকটা পজিটিভ এক্সপেকটেশনের জায়গা দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে হয়তো এটা তো নয় যে দীর্ঘদিন ধরে টাকা নেই, নতুন বছর আসলো আর টাকার ফোয়ারা শুরু হয়ে গেল, এভাবে তো হয় না। বাট অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা আছে, যেভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে, কর্মের মাধ্যমে হবে,
তার চেষ্টার মাধ্যমে হবে, চেষ্টা প্রচেষ্টাটাকে কন্টিনিউ করতে হবে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ভাগ্যের সহায়তা বলতে যেটা আমরা বুঝি, সেটা কিন্তু অশ্বিনী পাবেন 2026 সালে। ভাগ্যের সহায়তা আছে, যেটা অশ্বিনীকে অনেকটা ডেভেলপ করতে আমিও ব্যক্তিগত স্তরে মনে করি সহযোগিতা করবে। এটা শুভ, এটা পজিটিভ। সেভিংস কেমন হবে? আয় বাড়বে, হ্যাঁ সেভিংস মধ্যম। এবার আপনি বলতে পারেন যে দাদা এ কেমন কথা, আয় যদি বাড়ে সেভিংস মধ্যম কেন হবে? অ্যাকচুয়ালি কিছু তো লাইবিলিটিস আছে, কিছু লোনস নেওয়া আছে, কিছু সোর্সও বিষয় আছে, সবগুলোকে ম্যানেজ করে অশ্বিনী মাথাটাকে উঁচু রাখতে পারবে। আর আমার মনে হয় এটা অনেক বড় ব্যাপার। বর্তমান জীবনে যদি সবকিছুকে ম্যানেজ করে কেউ মাথা উঁচু রাখতে পারেন সৎভাবে, এটা ব্যাপক একটা ব্যাপার। এই অর্থনৈতিক দিক থেকে আমরা যদি তমালদার কিছু টিপস জানতে চাই, তাহলে তমালদা কি বলবে? অশ্বিনীর ক্ষেত্রে অর্থনৈতিক টিপস আমি প্রথমত যেটা দেব প্রসঙ্গত, সেটা হচ্ছে হঠাৎ করে নতুন লোন না নেওয়া। 2026-এ মনে হলো যে না 2-3টে লোন আছে, আরেকটা লোন নিয়ে সব শোধ করব, নতুন লাইবিলিটিস নিতে বারণ করব সবার প্রথম, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে অপাত্রে খরচ, অপ্রাসঙ্গিক, অপাত্রে আনওয়ান্টেড এবং এক্সেসিভ খরচকে কমানো। অশ্বিনীর মধ্যে একটা টেন্ডেন্সি আছে অপরকে হেল্প করতে গিয়ে একটু বেশি করে ফেলে, হয় না? আমরা এমন এমন দেখেছি যে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সে অশ্বিনী অনেকটা তাই, মশা মারতে গিয়ে কামান দাগার একটা ব্যাপার। তো এটা অশ্বিনীকে বন্ধ করতে হবে। অ্যান্ড নাম্বার 3 আমার মনে হয় যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অশ্বিনীর ইনকামের জায়গাটাকে আরেকটু বেশি পোক্ত করা। অন্তত পক্ষে আপনি একটা কাজ করছেন, একটা যদি সেপারেট আর্নিং সোর্স তৈরি করা যায় সঠিক পদ্ধতিতে, লিগ্যাল প্রসেস মেনে, আমার মনে হয় এটা অশ্বিনীকে আগামীতে সার্ভাইভ করতে অনেকটা সুযোগ সুবিধা প্রদান করবে। এবং 2026-এ আমার মনে হয় এটা শুরু করা উচিত অশ্বিনীর। এবার একটু জেনে নিই যে প্রপার্টি কেমন থাকবে। নতুন প্রপার্টির সম্ভাবনা অশ্বিনীর 100% আছে। বৃহস্পতি চতুর্থে থাকবে রাশি সাপেক্ষে, প্রপার্টি রিলেটেড একটা ডেভেলপমেন্ট আমরা অশ্বিনীর দেখতে পারবো। নতুন বাড়ি হোক, নতুন কোনো জমি বা অন্যান্য কিছু ভূমি হোক, একটা সম্ভাবনা প্রবল। 2026-এ প্রপার্টি এবং ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে, দুটো বিষয়ের প্রবণতায় অনেক বেশি। দুটো বিষয় থেকেই একটা গ্রোথ অপরচুনিটিস অশ্বিনী কিন্তু পেতে পারেন। একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে ইনহেরিটেন্সের দিক থেকে কোনো সমস্যা মিটলো, সেখান থেকে একটা ভালো ফলাফল পেলো, এটার প্রবণতা কিন্তু হিউজ। এদিক থেকে অশ্বিনী অনেকটা এগিয়ে থাকতে পারবেন 2026 সালে। এবার যদি আমরা একটু বিবাহ ওই দিকটা জেনে নিই। বিবাহের ক্ষেত্রে অশ্বিনীর অনেকেরই সেপারেশনের জায়গা এসছে, বা একই জায়গায় থাকে, একই বাড়িতে, হয়তো একই ঘরেও থাকে, কিন্তু সেই জায়গাটা তাদের মধ্যে নেই। একই ঘরে থেকেও সম্পর্ক না, একই ঘরে থেকেও সম্পর্কের জায়গায় নানান বাধা। এবং অশ্বিনী কোথাও যেন গিয়ে না, সবাই তো এক একটা আলাদা মতাদর্শ, এরা হঠাৎ করে যে পুরোপুরি ব্রেক করে দেবে এরকম না, এরা অপেক্ষা করে, ধৈর্য ধরে যে না প্রবলেমটা যদি সর্ট আউট করা যায় সেটা অনেক বেটার না। তো এরা সর্ট আউট করার জন্য চেষ্টাও করে। হয়তো দিন শেষে এরা সর্ট আউট করতে পারলো না, সেটা আলাদা ব্যাপার, তখন অন্য পরিকল্পনা করতে হবে। আপনি যদি বলেন 26-এ কতটা প্রবাবিলিটি আছে প্রবলেমটাকে সর্ট আউট করা, আমি বলবো এই প্রবাবিলিটি প্রথম দিকেই বেশি সেকেন্ড হাফের থেকে। সো কিছুটা সম্ভাবনা আমরা প্রথম মাস 6-এর মধ্যে পেতে পারি, এই জায়গায় তার প্রবলেমগুলো সর্ট আউট হলো, একটু ডেভেলপমেন্ট হলো, একটু আশা পূরণের জায়গা তৈরি করতে পারলো। নতুন বিয়ের সম্ভাবনাও আমরা 2026-এ দেখব। এবং পার্সেন্টেজ তো ওইভাবে করা যাবে না, তবে যারা বিবাহযোগ্য বা বিবাহের সেই সংযোগটা তৈরি হচ্ছে, তারা পরিকল্পনা করতে পারে। সেকেন্ড ম্যারেজের কি কোনো সম্ভাবনা আছে? এবার দেখুন সেকেন্ড ম্যারেজ কিভাবে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আজকে একজন বিবাহ করেছিলেন, তার ডিভোর্স হয়ে গেছে বা সোসো বিষয়গুলো হচ্ছে, নাও শি ইজ থিঙ্কিং ফর সেকেন্ড ম্যারেজ। এরকম ক্ষেত্রে তো কিছুটা প্রবাবিলিটি থাকবে, এরকম ক্ষেত্রে কিছুটা আসার জায়গা তো অবশ্যই আছে, এটা ভালো দিকে যাবে বলে মনে করছি। আর ডিভোর্স, ফাইনাল ডিভোর্সের সম্ভাবনা মধ্যম। ডিভোর্সটা ফাইনালাইজড হয়ে গেল কিংবা একদম কমপ্লিট হয়ে গেল, এটা হয়তো হবে না, তবে যাদের চলছে জটিলতা, আইনি জটিলতা,
চান্স আর দেয়ার, মানে সেপারেশনে থাকবে। হ্যাঁ সেপারেশনের সম্ভাবনা আছে, 2026-এও দেখা যায় সেটা স্পষ্ট। লাভ ম্যারেজের দিকটা যদি একটু বলো। লাভ ম্যারেজের ক্ষেত্রে আমার কোথাও যেন ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে সম্ভাবনা বাড়বে, তবে 26-এ একটা থিওরি অশ্বিনীকে ফলো করতে হবে, যেহেতু পঞ্চমে কেতু থাকছে, যে আসক্তি সমস্যার মূল কারণ। সো এবার আসক্তিহীন তো মানুষ হয় না, যে কোনো আসক্তি নেই, কোনো কিছু নেই, এটা হতে পারে না। সো কোথাও যেন গিয়ে যত বেশি অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করবে তত হাত থেকে বেরোতে পারে। অশ্বিনীকেও এটা মাথায় রাখতে হবে, যদি নর্মালি স্বাভাবিক নিয়মে বিয়ের জায়গাটা এগোই, ক্ষতি তো কিছু নেই। এবার আমরা একটু রিলেটিভস এর দিকটা জেনে নেব। বাবার দিকের রিলেটিভসটা আগে শুনি। অশ্বিনী নক্ষত্রের বাবার দিকের রিলেটিভসের জায়গাটা মধ্যম, খুব ভালো বলা যায় না, ঠিক আছে, অলমোস্ট চলবে, এক্সট্রিম নেগেটিভও দেখছি না। উপরন্তু মেষের কৃত্তিকার আমরা বাবার দিকের জায়গাটা বেশি নেগেটিভ দেখব। অশ্বিনীর ক্ষেত্রে সমস্যা থাকবে, অতটাও নয়। আর মায়ের দিকের রিলেটিভস? মায়ের দিকের রিলেটিভস মধ্যম জায়গায় আছে, খারাপ বলবো না, আপস অ্যান্ড ডাউন করবে, হেলথ নিয়ে সমস্যা হতে পারে। অশ্বিনী নক্ষত্রের মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা জটিলতা বা টেনশন আসতে পারে। রিলেটিভস এর দিক থেকে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? স্পেশালি যে খুব ক্ষতি হয়ে যাবে এরকম নয়, তবে যেখানে স্নেহ আসছে, তার মানে বয়সে ছোট কোনো ব্যক্তিবর্গ স্নেহ করছেন অশ্বিনী এমন কোনো ব্যক্তিকে, তাদের থেকে সচেতন থাকা উচিত। বেশ, আমরা একটু বন্ধুদের কথা জেনে নিই এবার, এদের বন্ধু বান্ধব সম্পর্কে। 2026-এ বন্ধু ভাগ্যটা নর্মাল, কিছু বন্ধু বাড়বে, এবং হয় না এমন কিছু বন্ধু যারা ঠিক আছে নামে বন্ধু, এটা বাড়বে। শত্রুতার জায়গা আছে বাট এক্সট্রিম নয়, শত্রু সবার থাকে, আমার আপনার প্রত্যেকের শত্রু আছে, অশ্বিনী নক্ষত্রেও শত্রু আছে, বাট এক্সট্রিম নেগেটিভ হবে না, নিজের উপর বিশ্বাস রাখো, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না, মানে নর্মালি থাকবে নর্মাল। কিছু। বেশ, বাবা মায়ের কথা যদি একটু শুনে নিই আমরা, বাবা মায়ের শরীর কেমন থাকবে? অশ্বিনী নক্ষত্রের প্যারেন্টস এর হেলথের মধ্যে পিতার হেলথটা নর্মাল, মায়ের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন করতে পারে, এখানে বিশেষ নজর রাখার দরকার রয়েছে। আর বাবা মায়ের সাথে সম্পর্ক? মধ্যম প্রকৃতির, খুব নেগেটিভ কিছু হবে না 2026-এ। ইভেন সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে যাদের নেগেটিভ হয়েছে অলরেডি। এই নক্ষত্রের ক্ষেত্রে পলিটিক্যাল দিকটা যদি একটু বলো, পলিটিক্স এদের কেমন? অশ্বিনী পলিটিক্যাল ম্যাটারে সর্বদাই সাকসেস পায় যদি অ্যাক্টিভলি তারা বিষয়টিতে আসে। এদের একটা দোষ ত্রুটি আমি দেখেছি, এরা ছুটে যায়, সবার আগে ছুটে গিয়ে বিষয়টা ইনভলভ হয়, কিন্তু লং লাস্টিং বিষয়টা রাখতে পারে না। তো পলিটিক্স এমন একটা বিষয় না, দাঁত কামড়ে থাকতে হয়। তো অশ্বিনীকে এই থিওরিটা ফলো করতে হবে, তাহলে আরো বেটারমেন্ট আসবে, আরো ডেভেলপমেন্ট আসবে। দাদা শেয়ার মার্কেটের দিকটা যদি একটু বলো। অশ্বিনীর শেয়ার মার্কেট কিন্তু খুব সেন্সিটিভ 2026-এ, হুটহাট করে ইনভেস্টমেন্ট করা যাবে না, খুব বুঝে শুনে ইনভেস্ট করলে অশ্বিনী কিছু রিটার্ন পাবেন। কেতু পঞ্চমে আছে, এটা বুঝতে হবে, তার মানে শেয়ারে প্রচুর লাভ হঠাৎ করে আসবে না। উপরন্তু এমন হতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, পুরোপুরি আইসোলেট হয়ে গেল শেয়ার মার্কেট থেকে, যে না আর শেয়ার মার্কেট করবোই না। সো পরিস্থিতিকে কিন্তু খুব বুঝে শুনে কন্টিনিউ করতে হবে, মানে যদি ইনভেস্ট করতে হয় ধৈর্য ধরে করতে খুব হবে, ধৈর্য ধরে করতে হবে, একদম কনফার্ম। এদের কি কোনো মিথ্যে বদনাম বা অ্যালিগেশনস এর সম্ভাবনা থাকে? মিথ্যা বদনাম বা অ্যালিগেশনের সম্ভাবনা অশ্বিনীর 2026-এ 25-এর তুলনায় কম। 25-এ কিছু এসছে, সাড়ে সাতির শুরু হওয়ার পর পর আমরা কিছু এরকম জায়গা দেখেছি। 2026 অপেক্ষাকৃত বেটার। মানসিক চাপের দিকটা কতটা? মেন্টাল প্রেশার অশ্বিনীর অনেকটা রিডিউস হবে, 25-এর তুলনায় অনেকটা রিডিউস হবে, এবং কিছু কিছু বিষয় না সহ্য হয়ে গেছে অশ্বিনীর, মানে অ্যাডাপ্টেবল হয়ে গেছে, তো সেই জায়গাগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো 2026-এর ক্ষেত্রে এই নক্ষত্রের জাতক জাতিকাদের কোন মূল মন্ত্রটা মাথায় রাখা উচিত বলে তোমার মনে হয়? 2026-এ অশ্বিনীর মূল মন্ত্র যদি আমি বলি, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে ধৈর্য শক্তিটাকে, এটাই তাদের সাকসেসের একমাত্র হাতিয়ার। এনার্জেটিক, দে আর ভেরি এনার্জেটিক, দ্যাট আই সেড। তাদের মধ্যে ইনিশিয়েটিভ মেন্টালিটি প্রচুর, হিলিং পাওয়ার প্রচুর, পজিটিভ নক্ষত্র অশ্বিনী, তবে তাড়াহুড়ো নয়, এবং
কিছুটা অপেক্ষা করা। ভোর 3টের সময় আমরা সূর্য দেখি না ইউজুয়ালি, কিন্তু সূর্য থাকে, সূর্য তো কোথাও হারিয়ে যায় না, একদম একদম। পৃথিবী ঘুরে যায়, তাই আমরা দেখতে পাই না, কিন্তু সূর্যের জন্য অপেক্ষা করতে হয়। আর অশ্বিনীকে সূর্যের বছরে সাকসেসের জন্য অপেক্ষা করার সূত্রটা শিখতে হবে। এটিই আপনাদের মূল মন্ত্র, আমার অন্তত পক্ষে এটাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো পডকাস্ট নিয়ে নতুন একটি এপিসোডে। নমস্কার। নমস্কার।